কেন্দুয়ার কাছে বা আমাদের সবার কাছে এটা গর্বের ব্যাপার। পুজোর সমস্ত সামগ্রী আর সাথে সাথে এই সানাইয়ের আওয়াজ, সেটা সুশান্ত শিবানী পাল, বাপ্পাদিত্য দাশগুপ্ত ফ্লেভার, সেই ফ্লেভার পাওয়া যাচ্ছে। লাস্ট ইয়ার অর্থাৎ 2024-এ কেন্দুয়া শান্তি সংঘের দুর্গা পুজোতে এসেছিলাম এবং খুঁটি পুজোতেও আমি এসেছিলাম। আবারও 2025-এর শারদোৎসবের সূচনায় অর্থাৎ খুঁটি পুজোতে চলে আসলাম কেন্দুয়া শান্তি সংঘে। এই হলো কেন্দুয়া শান্তি সংঘের যে ফিল্ড, যে গ্রাউন্ড, যে গ্রাউন্ডে প্রত্যেক বছর পুজোটা হয়ে থাকে। একদম সোজা এই হচ্ছে ক্লাবটি রয়েছে। লাস্ট ইয়ার আমরা জানি যে সুশান্ত শিবানী পাল, শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে পুজোটি সেজে উঠেছিল। এবছরও কেন্দুয়া শান্তি সংঘের যে ব্যানার, অফিসিয়াল ব্যানার, আজকে খুঁটি পুজো রয়েছে। সুশান্ত শিবানী পাল, বাপ্পাদিত্য দাশগুপ্ত 2.0 অর্থাৎ যে সেকেন্ড পার্ট, সেটা আমরা দেখতে চলেছি। এবার লাস্ট ইয়ার পুজোর কি মানে আর একটা সংযোজন, নাকি নতুন করে সুশান্ত শিবানী পাল আবারও কাজ করছেন, সেটা 2.0, সেটা এখন দেখার অপেক্ষা। ওদের মণ্ডপের যে এন্ট্রি পয়েন্টটা, সেটা তো এটা থাকে প্রত্যেক বছর। চলো, এখানে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে, একটু ভিতরটা দেখা যাক, কেননা এখন সবেমাত্র বিকেলবেলা হলো আর কি। তো প্রস্তুতি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা চলছে আর কি প্রত্যেক বছর। আর মাঠটা অনেকটাই বড় মোটামুটি। বিশিষ্ট মানুষদের বসার জন্য যে সিট, সেই সিট বসার জায়গা এটা করা হয়েছে এই জায়গাটাতে। এবং এখানে একটি যে স্টেজ, সেই স্টেজ করা হয়েছে। সানাই বাজছে অলরেডি, লেখা রয়েছে কেন্দুয়া শান্তি সংঘ 2025, মানে যে বাইরের যে ব্যানারটা, সেই ব্যানারটাই আর কি। কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল, ঠিক আছে। এই যে ওপরে লেখাটা হচ্ছে কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল, আর এখানে বিরাট বড় করে এই সেম ব্যানার সেটাও রয়েছে। ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করবো আমি, কারণ এইখানটাতে মেনলি পুজোর যে কাজটা, সেটা এই জায়গাটাতে হতে চলেছে কেন্দুয়া শান্তি সংঘের। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই এই সুন্দর 2025 সালের যে খুঁটি পুজোর খুঁটিটি, সেটি আবারও সেই বিগত বছরগুলোর যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি পাচ্ছি, সেই স্বাদ, সেই ফ্লেভার পাওয়া যাচ্ছে। গামছা এবং যে ফুল, জুঁই ফুল, সেই জুঁই ফুলের গন্ধ আমি পাচ্ছি। জুঁই ফুল দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এলাকার যারা মহিলারা রয়েছেন, তারা এখানে এই পুজোর কাজে সামিল হয়েছেন, পুজোর কাজে তারা দেখতে পাচ্ছ সামিল হয়েছেন। এবং এই জায়গাটা, যেইখানটাতে খুঁটিটি প্রতিস্থাপন করা হবে, এবং এই খুঁটি দিয়েই টোটাল যে এই যে এলাকার যে মণ্ডপটি, সেই মণ্ডপটি তো গড়ে উঠবে। তাই জন্য এই খুঁটিটি আর কিছুক্ষণ পরেই এখানে প্রতিস্থাপন করা হবে। আমরা সুশান্তদার কাজে সম্ভবত মানে দেখে থাকি সাধারণত, সেটা হচ্ছে এত তাড়াতাড়ি নাম দেওয়া হয় না, বেশ কিছু মানে দিনের আরও অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু আমরা নাম জানতে পারবো। জায়গাটা খুব সুন্দর লাগছে। যে কোনো পুজোতেই এই যে জায়গা, মানে পুজোর সরঞ্জাম দিয়ে যে জায়গাগুলো সাজানো হয়ে থাকে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে থাকেন পুজোর সমস্ত সামগ্রী, আর সাথে সাথে এই সানাইয়ের আওয়াজ, সেটাই পুরোপুরি আরও পুজোটাকে যেন কাছে এনে দিচ্ছে। কেন্দুয়া শান্তি সংঘ শুধুমাত্র যে পুজোর কাজে মানে কাজ করে থাকে সেটা তো নয়, তারা সারা বছরই সামাজিক কাজ করে থাকেন। আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা রয়েছে, একটু পরেই সেই রক্তদানের যে প্রোগ্রাম, সেই অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। শরতের আকাশ তো নয় এটা, কিন্তু পরিবেশ যেন শরতের আকাশকে আরও অনেক আগে, মানে শরতের আকাশ যেন চলে এসছে, সেটাই মনে হচ্ছে পরিবেশটা দেখে। এখানে শুরু হয়ে গেল, এখানে ঢাকি কাকুদের ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। ঢাক ছাড়া পুজোর যে মজাটা, সেটা একদমই অসম্পূর্ণ। গ্রাউন্ডের একদম এই অংশটাতে এরকম শামিয়ানা দিয়ে সাজানো হয়েছে। সম্ভবত এখানে মানে যারা অতিথি আছেন, তাদের জন্য তাদের ডিনারের ব্যবস্থা আছে এই জায়গাটা। আমি আরও একবার টোটাল এই গ্রাউন্ডটাকে ঘুরে দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে। রক্তদানের জায়গা আলাদা করা, সমস্ত জায়গাটা আলাদা করা রয়েছে। সব থেকে ভালো লাগলো খুঁটির যে জায়গাটা, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা সব থেকে সুন্দর লাগলো।
ক্লাব মেম্বার দেবব্রত বাবু রয়েছেন, এবছর কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এটা 52 বছর বয়স। 52 বছর বয়স। এই যে লেখা রয়েছে কেন্দুয়া শান্তি সংঘ 2025, সুশান্ত দা তো এবছরও করছে। 2.0টা কি তাই জন্যই লেখা? হ্যাঁ, দ্বিতীয়বার করছে তার জন্য। দ্বিতীয়বার করছে তাই জন্য। আমরা লাস্ট ইয়ার দেখেছি কতটা আপনাদের পুজো ভালো হয়েছিল, এবছর কতটা? এই বছর আমরা তো ভাবছি গত বছর যা হয়েছিল তার থেকে অনেক অনেক বেশি ছাপিয়ে যাবো। আচ্ছা, মানে গড়িয়া অঞ্চল বা এই অঞ্চলের মধ্যে আপনাদের পুজো তো আস্তে আস্তে ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছে গেছে, এখন কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, তার জন্য আমাদের মেম্বারদের সহযোগিতা তো মানে 100% সহযোগিতা আছে বলে আজকে আমাদের পুজোটা অনেক 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 বড় জায়গায় চলে গেছে। কেন্দুয়া শান্তি সংঘের যদি একটু ইতিহাসটা বলেন হালকা করে। কেন্দুয়া শান্তির সঙ্গে ইতিহাস বলতে আমাদের ক্লাবটা তৈরি হয় 1973 সালে। তখন বেড়ার ঘর ছিল, মানে তখন পুজো যদি হতো মানে বাড়ির কাপড় দিয়ে পুজো হতো, সেটা আজ আমরা এই জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। এটা আমাদের কেন্দুয়ার কাছে বা আমাদের সবার কাছে এটা গর্বের ব্যাপার। সুশান্ত শিবানীপাল একটা উল্লেখযোগ্য নাম কলকাতা দুর্গাপুজোর ইতিহাসে, সেই শিল্পীর সাথে কাজ করার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করুন। সুশান্ত দা মানে আমাদের কাছে বন্ধুর মতো। সুশান্ত দা মানে সুশান্ত দা যে আমাদের মানে শিল্পী হিসাবে সুশান্ত দা আমাদের কাছে নয়, সুশান্ত দা আমাদের কাছে মানে অ্যাজ এ ক্লোজ ফ্রেন্ড হিসাবেই আমাদের সঙ্গে কাজ করছে। সেই জন্য সেই কারণেই আমাদের ক্লাবের পুজোটা আরও ভালো জায়গায় যেতে পারছে। কোনো নাম কি সিলেক্ট করা হয়েছে আপাতত? না, ওইসব এখনো পর্যন্ত কোনো কিছু ডিসাইড কবে হয়নি। নাগাদ মোটামুটি আমরা দর্শকরা জানতে পারবো? এটা দেখুন, এটা সিক্রেট ব্যাপার। এটা পেতে পেতে ধরে নিন আপনার 15ই আগস্টের আগে তো নয়। 15ই আগস্টের আগে। আচ্ছা, এবছর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার? দর্শকদের বলবো একটা চমকপ্রদ জিনিস এই বছর নিশ্চয়ই দেখতে পাবে। সেটা কেন্দুয়াকে আমরা যেভাবে চিনতাম সুশান্তদার হাত ধরে অন্যভাবে চিনেছি লাস্ট ইয়ার, ঠিক আছে, এই বিষয়টা কি এই বছরও কন্টিনিউ থাকবে? নিশ্চয়ই, এটা 100%। সুশান্তদা আছে মানে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি, এইটুকুনি বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ বাবু কথা বলার জন্য। খুঁটি পুজো তো আমি তো দেখতে পাচ্ছি খুঁটি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের খুঁটি পুজো 6টার সময় শুরু হবে এবং আমাদের মেয়র সাহেব উনি আসবেন এটা উদ্বোধন করতে। আপনি একটুখানি বলে দিন, অনেক মানুষ জেলা থেকে আসেন, আপনি রুটটা একটু বলে দিন। এটা রুটটা আমি কি করে রুটটা বলতে হচ্ছে, দেখুন, একটা হচ্ছে বাইপাস ধরে মানে যেটা মানে মেট্রো করে যদি আসে তাহলে কাজী নজরুলে নামতে হবে, আর যদি বাইপাস ধরে আসে তাহলে পাটুলি থানা হয়ে বাইপাস কানেক্টারে আসলে পরে এখানে পেয়ে যাবে। বাস স্টপেজটার নামটা কি? এটা আমাদের স্টপেজটার নাম আমরা সাধারণত পাটুলি পালকি রেস্টুরেন্টটা আমরা বলি, পালকি রেস্টুরেন্ট বলি, সেই হিসাবে স্টপেজটার নাম। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আবার দেখা হচ্ছে। ঠিক আছে। যেহেতু একই সময় অনেকগুলো জায়গায় খুঁটি পুজো থাকে তাই জন্য মানে অপেক্ষা করাটা যায় না আর কি, যার জন্য আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। খুঁটি পোতার যে ব্যাপারটা সেটা আমি আর এখানে নিতে পারলাম না, সেটা তোমাদেরকে আবারও পরবর্তীকালে যখনই আসবো তোমরা দেখতে পারবে। আজকে এই গ্রাউন্ড থেকে এখান থেকে বিদায় নিচ্ছি কেন্দুয়া শান্তি সংঘ থেকে। সুশান্তদার হাত ধরে নতুন কোনো মানে আবারও নতুন কোনো একটা সৃষ্টি সেটা আমরা দেখতে পারবো। অনুনাদ আমরা দেখেছিলাম সম্ভবত, আমার নামটা মনে হচ্ছে এটাই হবে। এত প্যান্ডেল দেখি যে ভুলে যাই। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।